পরবাসে এসে শুনতে পাই বাড়ির পাশে মানুষে বলে পরবাস খারাপ, পরবাসে গেলে মায়েরা ভালো থাকে না, এই কথাগুলা বলে। তাদেরকে যদি টাকা পয়সা বড় বড় গিফট দেওয়া যায় বেশি দামের, তাহলে তারাই বলবে পরবাসে অনেক কষ্ট করে কাজ করেছ না রে মা, একবারে সুন্দর করে বলবে। আর যদি তাদেরকে একটা জিনিস না দেওয়া হয় তাহলে খারাপ কাজ করে পরবাসে। আর যদি ভালো ভালো গিফট দেওয়া যায় তাহলে চিকন সুরে সুন্দর সুন্দর কথা বাড়িয়ে, এটা হলো আশেপাশে বাড়ির আশেপাশে মানুষের ব্যবহার। দূরের কথা তো জানি না, আপনজন বলেন আশেপাশে মানুষ বলেন, তাদেরকে যদি ভালো ভালো গিফট দেওয়া হয় তাহলে বলে অনেক কষ্ট করে কাম করছ না রে মা, পরের কাজ তো দয়া মায়া হয় না, অনেক কষ্ট করে কাজ করা লাগে। আর যদি কিছু না দেওয়া হয় তাহলে মেয়েরা খারাপ কাজ করে, পূর্বাসে যা খারাপ কাজ করে তোমার মায়া টেয়া ইনকাম করে, তোমার মায়া কি ভালো নেই, তোমার মায়া তো ভালোই না। এইভাবে দেশের মানুষ ফোন দিলে না কিছু কিছু সময় আপনজনের কথা শোনেও অনেকটা কষ্ট পায়, যে মানুষটি কি আপনজন। আরে দেশে থাকতে যখন একটা সংসারে যখন বাবা থাকে না, তখন একটা মেয়ে বড় ছেলে থাকলে ছেলেটা সংসারে দায়ভার নেয়। কিন্তু আমাকে তো পোড়া কপাল, বড় কেউ তো সংসার নেয় না, এনেছিলাম আমি, কিন্তু তা আমি কারো মন জোগাতে পারিনি, হয়তো আমি ওইভাবে সংসারটা উড়াতে পারিনি। কারণ পুরুষ আর মহিলা দুইটাই ব্যবধান, পুরুষে যা করতে পারে মহিলারা ওটা করতে পারে না। তা আমি চেষ্টা করেছি আমার পরিবারের জন্য। দেশে থাকতে অনেক কষ্ট করেছি, কষ্ট করে পরিবেশ আসছি। কিছু কিছু ভাইয়ারা বলে যে আপু আপনি, নিজের নিয়ে আমি কিছু বলতে চাই না, যে আপনি এত সুন্দর, আপনি কেন আছেন পরবাসে। কিন্তু ভাইয়া সুন্দরটা দেখে তো কিছু হবে না, কথা হইলে এটাই যে আমরা পেরে দেয় পরবাসে আছি, কোনো মজা করতে না, কোনো গড়বার জন্য আসিনি। কারণ আমরা বড় লোকের ঘরে জন্ম নেই নে ভাইয়া, খিদারা মিরানের জন্যই এই পরবাসে আসা ভাইয়া, নাহলে পরবাসে আসতাম না। আপনজন ছাইরা থাকার কি জ্বালা এটা ভালো করে জানো যে ভাইয়ারা পরবাসে আসছো, হয়তো পরবাসী এলে পরবাসীদের কষ্টটা বুঝবে এটাই। কারণ কোনো শখ করে কেউ পরবাসে আসে না, কেউ আসে স্বামী হারায়া, কেউ আসে বাবা মা হারাইয়া, ঘরে ঠাই হয় না। সত্যি বলতে কি, বাবা মার মতন কিন্তু ভাই বোনে আপনার গায়ের দান হবে না। বাবা মা যদি না থাকে তখন সবাই ভাই বোন ছিটাপিটা হয়ে যায়, কেউ কেউ দেখতে পারে না, যার যার সংসার নিয়ে হ্যাঁ ব্যস্ত থাকে, যার যার চিন্তা হ্যাঁ করে। এই দুনিয়া এলো কি জানেন, ভাবছিলাম মরার পরে মানুষে ইয়ানাফসি বলবে, তবে ইয়ানাফসি যার যার বাসা হ্যাঁ বাসে। কিন্তু এই পৃথিবীতে দেখতেছি ভাই ইয়ানাফসি যার যার বাসা হয়ে বাসে, এটাই ভাবে। কারণ যে যে জায়গা দাঁড়াইয়া যে কষ্টগুলা দেখতে পায়, কারণ আপনার মনে যে কষ্ট আছে ওই কষ্ট আমি দেখতে পাই না, আমার মনে যে কষ্ট আছে আপনি ওটা দেখতে পারেন না। পরবাস অনলাইন টিকটক এর যে মেয়েরা আসছে, আমরা আসছি, আঙ্গরে খারাপ বলতে পারেন আপনারা, অস্বীকার করার কিছু নেই। কিন্তু ভাই আমরা শখ করে আসি না, আমরা অনেক কষ্টে আসছি। কত হলে আমরা মেয়েরা একটু ঘরের বাইরে বাইরে এলে খারাপ, আর আপনার এই পৃথিবীর সব মায়াগুলোকে যদি ঘুরে আসেন না, তা আপনি করে খারাপ বলা হয় না ভাইয়া। কারণ আপনারা ছেলে, আমরা মেয়ে, একটা মেয়ের বিয়ে হইলে পচা, আর একটা ছেলে 10টা বিয়ে করলো কিউট ছেলে, এটা বলা হয়। হ্যাঁ এটাই, দুনিয়াটা একই, কিন্তু এক মানুষের একরকম বাসা, এটাই বুঝতে পারি।